নির্বাচনের ঠিক আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে যেন হঠাৎ নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। যে দলটি জুলাই অভ্যুত্থানের তরুণ স্বপ্ন নিয়ে রাজনীতির মঞ্চে এসেছিল, সেই দলেই এখন ভাঙনের সুর প্রবল হয়েছে। কারণ একটাই, জামাতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্ত। প্রথমে দল ছাড়েন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তিনি ঘোষণা দেন দল নয়, ভোটের মাঠেই লড়বেন, তবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। এরপর একে একে সরে দাঁড়ানোর ঘোষণা আসে আরো কয়েকজন শীর্ষ নারী নেত্রীর কাছ থেকে। যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন দল ছেড়ে জানান তিনি নির্বাচন করবেন না। মনিরা শারমিন নির্বাচন থেকে সরে যান। নুসরাত তাবাসসুম ঘোষণা দেন ভোটের সময় দলীয় সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামাতের সঙ্গে জোটকে সরাসরি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। ঘটনার সূত্রপাত হয়েছিল নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে। সেখানে 6 নারী নেত্রী একসঙ্গে জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করেন। তারা চান হয় বিএনপির সঙ্গে জোট, না হয় একক নির্বাচন। তাদের অভিযোগ, জামায়াতের রাজনৈতিক ইতিহাস, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং অতীত ভূমিকা এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এরই মধ্যে 30 নেতা লিখিত আপত্তি জানান। অভিযোগ ওঠে, জামায়াত ও তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে নারী নেত্রীদের অনলাইনে হেনস্থা করা হয়েছে। তবুও সব আপত্তি উপেক্ষা করে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা দেন নাহিদ ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী নেতৃত্ব হারানো নবীন এনসিপির জন্য বড় ধাক্কা। এখন প্রশ্ন হলো, জুলাইয়ের স্বপ্নে জন্ম নেয়া এনসিপি কি এই ভাঙনের ধাক্কা সামলে নিজস্ব পরিচয় টিকিয়ে রাখতে পারবে, নাকি জোটের অঙ্কেই হারিয়ে যাবে তরুণদের সেই রাজনীতির আশা? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।